আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। একই কাণ্ড, বাংলাদেশ জ্বলছে, বাংলাদেশ অশান্ত, নৈরাজ্য, আর তার দায় শেখ হাসিনার। এই ভারতে বসে, ভারতের আশ্রয়ে বসে লক্ষ লক্ষ টাকা ঢেলে বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল করতে চাইছেন শেখ হাসিনা। হ্যাঁ, এরকমটাই তো দাবি করছেন মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা। তিনি নাকি দীর্ঘদিনের শাসক হতে চাইছেন এবং তিনি অভিযোগ করছেন, তিনি দায়ী করছেন শেখ হাসিনাকে। ওসমান হাদি, ব্যাপক জনপ্রিয় ছাত্রনেতা, খুন হয়ে গেলেন 12ই ডিসেম্বর, গুলি করে খুন করা হলো। আরও একজন এনসিপি নেতা, তাকেও গুলি করা হলো। এই সমস্ত কিছুর ষড়যন্ত্র চক্রান্তের পেছনে শেখ হাসিনা, এমনটাই দাবি করছেন। আবার বলছি, এমনটাই অভিযোগ করেছেন ইউনূস, মোহাম্মদ ইউনূস, এবং ভারতকেও নিশানা করছেন। অশান্ত বাংলাদেশে ইতিমধ্যেই সুষ্ঠু ভোটের বার্তা দিয়েছে কমিশন, কিন্তু মোহাম্মদ ইউনূস বলছেন শেখ হাসিনার সমর্থকরা বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করতে লক্ষ লক্ষ টাকা ঢালছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি দক্ষিণ এবং মধ্য এশিয়ায় আমেরিকার বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ফোনে এই অভিযোগ করলেন। অর্থাৎ আমেরিকার কাছে, ট্রাম্পের দেশে তিনি অভিযোগ করছেন এই ভারত দায়ী এবং শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনার জন্যই নাকি শেখ হাসিনা এদেশে বসে চক্রান্ত করে 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 এইরকমভাবে হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছেন, হিন্দুদের খুন করছেন। আগামী বছর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষণা করে দিয়েছেন। অনেক কাঠখড় পোড়ানোর পর মোহাম্মদ ইউনূস, সেদিনই হবে জুলাই সনদ নিয়ে গণভোট। গত কয়েকদিন ধরে যেভাবে নতুন করে বাংলাদেশ উত্তাল হয়েছে, তার দায় ঝেড়ে ফেলে দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনার ঘাড়ে দায় চাপিয়ে। আর কাকে? একদম ট্রাম্পের দেশকে, ট্রাম্পের দেশে বার্তা দিতে চাইছেন যে ভারত দায়ী, শেখ হাসিনা দায়ী। মোহাম্মদ ইউনূস আজকে প্রমাণিত, মোহাম্মদ ইউনূস হচ্ছেন একজন প্রবল ক্ষমতা লোভী, প্রবল ক্ষমতা লোভী। তিনি দীর্ঘদিন থাকতে চান ক্ষমতায়। অনেকেই প্রশ্ন তুলেছেন যে আসলে ওসমান হাদি যে জনপ্রিয়তার সঙ্গে তিনি এগিয়ে আসছিলেন, যেভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একেবারে শেষ, সেই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছিলেন যাতে সাধারণ নির্বাচন হয়ে সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে আসে, যেভাবে তিনি সরব হয়েছিলেন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের বিরুদ্ধে, যে তারা কেন ভোটের আগে কেন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে চাইছে, কেন চুক্তি করছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, বিএনপি একমাত্র। আগামীকাল তারেক হোসেন আসবেন, কিন্তু তার আগে যেভাবে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলছিলেন ওসমান হাদি, তার আসলে কাল হলো এই কথাগুলো বলার জন্য কি? এই প্রশ্ন উঠছে। আসলে ওসমান হাদি নাকি, যদি ঠিকঠাকভাবে ভোট হতো বাংলাদেশে বা হয়, ওসমান হাদি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পদে বসতেন, আর খুব বেশি হলে মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদ পেতে পারতেন। কিন্তু তা তো চান না মোহাম্মদ ইউনূস। আপনি শেখ হাসিনাকে দায়ী করছেন, কিন্তু আপনার সরকার চলাকালীনই, আপনার শাসনেই হিন্দু মরছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, ছায়ানট ধ্বংস হচ্ছে। ওসমান হাদির সঙ্গে ছায়ানটের কি সম্পর্ক? উদীচীর কি সম্পর্ক? রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন দোষী করা হচ্ছে? কেন ছায়ানট ভাঙচুর করা হচ্ছে, যা 1961 সালে গঠিত হয়েছিল পূর্ব পাকিস্তানের সময়? আর আপনার সময় ছায়ানট ধ্বংস হচ্ছে, উদীচীর ওপর হামলা হচ্ছে, হিন্দু খুন হচ্ছে। আজকেও হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বণিকপাড়া। সেই বণিকপাড়ায় হিন্দু গ্রামের দরজা বন্ধ করে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর তাতে শেখ হাসিনার আপনারা দায় দেখছেন। আপনি শেখ হাসিনার সময় ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক ছিল। আপনার মতো ভারত বিদ্বেষী আচরণ দেখা যায়নি কখনো
শেখ হাসিনার সময় সংখ্যালঘুদের অত্যাচার উপর অত্যাচার এই রকম ভিন্ন পর্যায়ে যায়নি, আর আপনি শেখ হাসিনার উপরে দায় চাপাচ্ছেন। খুব ভালো কথা, কিন্তু এই যে ওসমান হাদি, তার ভাই কি বললেন? তার ভাই কি বললেন? আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না, আপনাদেরও বিচার হবে। তার ভাইয়ের কথাতে তো পরিষ্কার, ওসমান হাদির জন্য রাষ্ট্রীয় শোক পালন করছেন মোহাম্মদ ইউনূস। ওসমান হাদির জন্য, ওসমান হাদির পরিবারের পাশে আছেন বলছেন। ওসমান হাদি নাকি বাইরের শক্তি চালানোর চেষ্টা করেছিলেন, ভারত এবং শেখ হাসিনা মিলে ওসমান হাদিকে খুন করেছে, এবং ওসমান হাদিকে খুন করে বিভিন্ন অপরাধী অভিযুক্ত তারা নাকি ভারতে ফিরে এসেছে। এখনো পর্যন্ত পুলিশ প্রমাণ করতে পারেনি, আপনার পুলিশ, বাংলাদেশের পুলিশ। আর ওসমান হাদির ভাই, তিনি আজকে তো পোল খুলে দিলেন আপনার। কি বললেন? আসলে নির্বাচন যাতে ভণ্ডুল হয়ে যায় সেই জন্য নাকি মোহাম্মদ ইউনূস খুন করিয়েছে, এবং মোহাম্মদ ইউনূসকেও নাকি পালাতে হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। মোহাম্মদ ইউনূসকেও দেশ ছাড়তে হবে। কোথায় গিয়ে আশ্রয় নেবেন? আপনার তো আমেরিকা আছে, আমেরিকার জন্যই তো আপনার এত বাড়বাড়ন্ত। আর মোহাম্মদ ইউনূস, আপনি আমেরিকায় গিয়ে আশ্রয় নেবেন, আর আমেরিকায় গিয়ে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের দিকে ঘুরেও তাকাবেন না, কারণ বাংলাদেশের মানুষের কোনো দরকার নেই বাংলাদেশের মানুষের উপকার। আপনার উপকার কতটা হচ্ছে, আপনি এই বয়সে এসেও কতটা ক্ষমতালোভী সেটাই বলছেন। ওসমান হাদি ভাই, তিনি অভিযোগ করলেন, ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ করলেন। সুতরাং শেখ হাসিনা বা ভারতের ওপরে দায় চাপানোর আগে নিজেকে আয়নায় একবার দেখা উচিত মোহাম্মদ ইউনূসের। একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস, হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, কিন্তু একই সঙ্গে হাদির যে ইলেকশন চাওয়ার প্রক্রিয়া এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। কোথায় কোথায় কিভাবে সংখ্যালঘু, হিন্দু, রবীন্দ্রনাথ, এদের ওপরে আক্রমণ হচ্ছে, সেই দিকেই দেখা উচিত মোহাম্মদ ইউনূসের। আসলে বাংলাদেশ গোল্লায় যাক, তিনিই থাকুন, তিনিই থাকুন আরাম আয়েশে, তিনিই থাকুন সিংহাসনে, এটাই চাইছেন। আগামীকাল কি হবে? খাইছে তারেক আইছে, দেখাবো।